তুই কি জানিস তোর মতো ভিখারিকে আমি এক নিমেষেই কিনতে পারি? আমি প্রতি মাসে 70,000 টাকা করে ইনকাম করি। মাত্র 70,000 টাকা? এই ভিখারি, 70,000 টাকা কখনো একসঙ্গে চোখে দেখেছিস? আমি প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করি। তোদের এসব চাকরি না আমার বিজনেসের থেকে অনেক নিচে, কারণ তোদের 7 পুরুষ মিলেও আমার লেভেলটা ম্যাচ করতে পারবি না। এই অটো যাবে? হ্যাঁ যাবো। কোথায় যাবেন? আরে কামরুল, তুই? তোর এত খারাপ অবস্থা হয়েছে যে তুই অটো মুচ্ছিস? আরে মিমি, রাহুল, রনি, কতদিন পর তোদেরকে এতদিন পরে দেখে খুব খুশি হলাম রে। কিন্তু তোকে দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে, তুই এই অবস্থায় আমাদের সামনে দাঁড়িয়ে আছিস। আচ্ছা কামরুল, এই অটোটা কি তোর নাকি ভাড়ার? আরে না না, এটা ভাড়ার না, এটা আমারই। গত বছর গ্রাজুয়েশনের পর কিনেছি। দেখ না, এখনো নতুনের মতোই আছে। আচ্ছা কামরুল, একটা কথা বলতো, তুই যখন এই অটোই চালাবি তাহলে জীবনের 5টা বছর কেন নষ্ট করলি? আরে 5টা বছর আমি কোথায় নষ্ট করলাম? আমি বলেছিলাম না আমার গ্রাজুয়েশনের পর আমি একটা বিজনেস করব। বিজনেস? বাহ, এটা কি বিজনেস বলে? এটাকে বিজনেস বলে না, এটাকে ভিক্ষাগিরি বলে। আরে বাদ দে তো এসব কথা, তোদেরকে কতদিন পরে দেখলাম। আরে হ্যান্ডশেকটা অন্তত কর। হাত কেন মেলাচ্ছিস? তুই সামান্য অটো ড্রাইভার, আমরা তোর সামনে এসেছি বলে আমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছিস? আরে তুই তো স্কুল লাইফে বলতি তুই পাইলট হবি। পাইলট ঠিকই হয়েছিস, কিন্তু অটোর পাইলট। আরে না না, তোরা ভুল ভাবছিস। আসলে তোদের মতো ছেলেদের না লজ্জা নেই। আমরা এসেছিলাম এখানে ঘুরতে, কিন্তু মুডটাই নষ্ট করে দিলি। আরে মিমি, এরকম কালো বিড়ালের কাজই হচ্ছে রাস্তা কাটা। তুই ভেবে নে যে আমাদের রাস্তা কাটলো। এই কামরুল, আমি যে কোম্পানিতে জব করি সেখানে আমি প্রতি মাসে 60,000 টাকা বেতন পাই। তুই চাইলে আমার বাড়িতে মাইনে করে থাকতে পারিস। তোকে আমি প্রতি মাসে 10,000 করে স্যালারি দিব। আশা করি তোর এই টাকাতে চলে যাবে। হ্যাঁ, এমনিতেই তো এদিক ওদিক অটো নিয়ে ঘোরাঘুরি করিস, এর থেকে বরং আমাদের জুতা পরিষ্কার করিস। আর আমার বাড়িতে একটা বিড়াল আছে, বিড়ালের পটিটাও পরিষ্কার করে দিস। আর খাওয়া দাওয়া নিয়ে টেনশন করিস না, আমি তোর জন্য একটা বাবুর্চি রেখে দিব। আরে তোরা ভুল বুঝছিস, অনেকদিন পরে দেখা হলো তো, তোরা আমাকে এভাবে চিনতে পারিসনি। আরে যাই হোক, আগে হ্যান্ডশেক তো কর। আরে দূরে যা কথা বল, নিজের যোগ্যতা দেখে কথা বলবি। তুই নিজেকে দেখ আর আমাদেরকে দেখ, কি একটা নোংরা চোংরা পোশাক পরে আছিস। তুই কি চাস তোর জন্য আমরা অসুস্থ হয়ে পড়ি? আরে তোর সাথে কথা বলা আমাদের কোনো ইচ্ছাই নেই, আজকে দিনটাই নষ্ট করে দিলি। আরে রনি, তুই অন্তত ওদের মতো ব্যবহার করিস না। তুই তো একটা বুদ্ধিমান ছেলে, তুই তো মানুষদের কত সম্মান করতিস। আমি এখন পাল্টে গেছি, আমার এখন অনেক টাকা। আর তুই না বলতিস তুই বিজনেস করবি? আরে রনি, তুই দেখতে পাচ্ছিস না ওই ভিখারি তো বিজনেসই করছে, অটোর বিজনেস। আরে মিমি, এর কথা ছাড় তো। এদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। এরা তো অন্যের ছায়াতলে বেঁচে থাকতে ভালোবাসে। এরা তো পরগাছা। আরে তোরা আমাকে সব কি উল্টাপাল্টা কথা বলছিস? এই ভিখারির বাচ্চা, এখন তোর কাছ থেকে আমাদের শিখতে হবে কিভাবে ভালোভাবে কথা বলতে হয়। তুই কি জানিস তোর মতো ভিখারিকে আমি এক নিমেষেই কিনতে পারি? আচ্ছা মিমি, তুই মাসে কত টাকা ইনকাম করিস? আমি প্রতি মাসে 70,000 টাকা করে ইনকাম করি। মাত্র 70,000 টাকা? তোর কাছে 70,000 টাকা মাত্র মনে হচ্ছে? এই ভিখারি, 70,000 টাকা কখনো একসঙ্গে চোখে দেখেছিস? তোরা কি ভুলে গিয়েছিস যে আমার বিজনেস নিয়ে স্বপ্ন ছিল? আমার বিজনেস করার ইচ্ছা ছিল, যে কারণে আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছিলাম। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু যার ইনকাম দৈনিক 200-300 টাকা, তার অ্যাকাউন্টিং নিয়ে গ্র্যাজুয়েশন করে কী লাভ হয়েছে? আচ্ছা এসব বাদ দে, তোরা কাজ কর, আমার অটোতে চল। আমার একটা পরিচিত চায়ের দোকান আছে, তোদেরকে আমি চা খাওয়াবো। তোর সাথে যাবো চা খেতে? আমাদের কি মাথা খারাপ? আমরা রাস্তায় দাঁড়িয়ে চা খাই না, আমরা ক্যাফেতে যেয়ে চা খাই। তুই কখনো ক্যাফে চোখে দেখেছিস? আর কামরুল, তোর থেকে এটা আশা করিনি, তুই কিনা শেষমেশ এই অটো চালাস। বেশ করেছি, আমি অটো চালাই, আর এই অটো চালিয়ে আমি অনেক টাকা ইনকাম করি। দরকার নেই তোদের মতো বন্ধু, তোরা তো বন্ধুরূপে শত্রু। এই, নিজের যোগ্যতার ভিতরে থেকে কথা বলবি। তোর সাহস কি করে হয় আমাদের সাথে এভাবে কথা বলার? আরে ড্রেসটা তো সুন্দর করেছিস, কোথায় পেয়েছিস? চুরি করেছিস নাকি ভিক্ষা করেছিস? ভাইজান, আমাকে একটু সাহায্য করবেন? এই এক মিনিট, তুই কেন এই ভিখারির কাছে সাহায্য চাইছিস? ও তো নিজেই ভিক্ষা করে খায়, তুই আমাদের কাছে সাহায্য চা? ভাই, কি হয়েছে তোমার? আর কি সাহায্য লাগবে আমাকে বলো। আমার মা খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি, তাকে অপারেশন করতে অনেক টাকা লাগবে। আমাকে কিছু টাকা দিবেন? এই, তুই ভুল লোকের কাছে সাহায্য চাচ্ছিস। কামরুল, তুই বলতে পারছিস না যে তোর সাহায্য করার ক্ষমতা নেই? এই, তোর কত টাকা লাগবে? আচ্ছা ভাই, ওদের কথা বাদ দাও তো, তুমি বলো তো ডাক্তার কি বলেছে, কি করলে তোমার মা সুস্থ হবে? ডাক্তার বলেছে আমার মায়ের অপারেশনের জন্য 80,000 টাকা লাগবে। এই ভিখারি তোকে 80,000 টাকা কিভাবে দিবে? এর থেকে বরং আমি তোকে 10,000 টাকা দিব। হ্যাঁ, আর আমি তোকে 5,000 টাকা দিব। এই তো, তাহলে তোর 15,000 টাকা হয়ে গেল, আর বাকি থাকে 65,000। এটা তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নিস। তোরা চুপ কর তো। ভাই, এই নাও।
এখানে 1 লক্ষ টাকা আছে। 80,000 টাকা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করবে, বাকি যে 20,000 টাকা এটা দিয়ে তুমি তোমার মাকে ভালো মন্দ খাওয়াবে। এই তুই এত টাকা কি চুরি করে নিয়ে এসেছিস নাকি? তুই চুপ কর। এই যে আপু, কাউকে এভাবে বিচার করা উচিত নয়। উনি আমাদের এলাকায় আমাদের মতো গরিব দুঃখীদের জন্য মহান ব্যক্তি। ভাইজান, আমি আসি। এই মিমি, আসলে সত্যিই কি এত টাকার মালিক? আরে ছাড় তো, এসব ছেলেদের আমি ভালো করেই চিনি। ও এসব টাকা চুরি করে এনেছে। চুপ কর তোরা। সে প্রথম থেকে আমাকে অনেক কথা বলেছিস আর আমি সহ্য করেছি। কি গরিব বলে কি আমাকে মানুষ বলে মনে হয় না? তোরা কি মনে করেছিস আমি শুধুমাত্র একটা অটো চালাই? না, এরকম 400 অটো আমার আছে। শুধু অটো না, এই অটো ছাড়া আমার আরো অনেক বিজনেস আছে। তোরা কি মনে করিস যে কোম্পানির মালিক হলেই তাকে বিজনেসম্যান বলে? না, বাজারে যে ব্যক্তি সবজি বিক্রি করে সেও বিজনেসম্যান, যারা এসব গাড়ি চালায় তারাও বিজনেসম্যান। আর আমি তোদের মতো 50-60 হাজার টাকা বেতনে চাকরি করি না। আমি প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করি। কি 1 কোটি টাকা? হ্যাঁ, 1 কোটি টাকা। আর একটা কথা তোরা সবাই কান খুলে শুনে রাখ, তোদের এসব চাকরি না আমার বিজনেসের থেকে অনেক নিচে, কারণ তোদের 7 পুরুষ মিলেও আমার লেভেলটা ম্যাচ করতে পারবি না। কামরুল, আমরা না বুঝে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাদেরকে তুই ক্ষমা করে দে। আর আমি আসলে জানতাম না তুই এত বড় বিজনেস করিস। আর হাজার হলেও আমি তো তোর ছোটবেলার বন্ধু। বন্ধু? তোরা কখনো আমার বন্ধু ছিলি না, আর কখনো আমার বন্ধু হতেও পারবি না। আরে একটু আগেও তো তুই আমার সাথে বাজেভাবে কথা বলেছিস, আমাকে অপমান করেছিস, আমার গায়ে হাত তুলেছিস। এখন লজ্জা করছে না সে নিজে আবার আমাকে বন্ধু বলে পরিচয় দিচ্ছিস? আমার ভেতরে শিক্ষা আছে বিধায় তোকে আমি এখনো কিচ্ছু বলিনি। আরে তোরা তো সেকেন্ডে সেকেন্ডে গিরগিটির মতো রং বদলাস। তোদের মতো বন্ধুরা আমার প্রয়োজন নেই। একটা কথা সবসময় মনে রাখিস, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আই নেভার ওয়ান্ট টু সি ইউ এগেইন। গুড বাই।